জান্নাত নিয়ে আলোচনা করছি। এটা নিয়ে আলোচনা আসলে বছরের পর বছর করলেও জান্নাতের সুখের এই আলোচনা করা আমাদের শেষ হবে না। আমাদেরকে অল্প আলোচনার মধ্যেই জান্নাতের সুখ শান্তির কথা জেনে আমাদের এই দুনিয়াতে আমলকে মজবুত করা দরকার। এজন্য আমরা জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনব, পাশাপাশি এই নাজ নেয়ামত পাওয়ার জন্য আশাবাদী হতে এই দুনিয়াতে আমরা সৎকর্ম করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আজ আলোচনা করব জান্নাতের নারীরা কেমন হবে, পুরুষেরা কেমন হবে এবং তাদের বৈশিষ্ট্যগুলো কেমন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন জাওজ একটা শব্দ দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে আজওয়াজ শব্দ ব্যবহার করেছেন। আজওয়াজ হচ্ছে জোড়া। আজওয়াজ মানে কি? জোড়া। জাওজ শব্দটা দিয়ে পুরুষ এবং নারী উভয়কে বোঝানো হয়। স্বামীর জন্য স্ত্রী হবে জাওজ, আবার স্ত্রীর জন্য স্বামী হবে জাওজ। তবে আখিরাতের যে আল্লাহ রাব্বুল আলামিন আজওয়াজ শব্দ ব্যবহার করেছেন, এই জোড়া হবে পবিত্রতার গুণাবলী সহকারে। এই জোড়াটা কেমন হবে একটু মনোযোগ সহকারে শুনি। পবিত্রতার জোড়া, অর্থাৎ পবিত্র 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 স্বামী, পবিত্র স্ত্রী, এই দুইটার জোড়াকে এখানে আজওয়াজ ব্যবহার করেছেন। দুনিয়াতে যেন কোনো সৎকর্মশীল পুরুষ তিনি যদি জান্নাতে যান, তার স্ত্রী যদি অসৎকর্মশীল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটাকে জান্নাতে জোড়া করবেন না। এই দুইটাকে জোড়া করবেন না। জান্নাতে পুরুষ নারী উভয়ে সমবয়সী হবে, সমসুন্দর হবে, সমান সমান সুন্দর হবে এবং উভয়ে সমবয়সী হবে। আর তাদের যৌবন থাকবে দুইজনের চূড়ান্ত পর্যায়ে। কোন পর্যায়ে? চূড়ান্ত পর্যায়ে। আর যৌবনের চূড়ান্ত পর্যায়ের বয়স হলো 33 বছর। কত? 33 বছর। তাহলে স্বামী যদি এই দুনিয়াতে সৎকর্মশীল হয় আর স্ত্রী যদি অসৎকর্মশীল হয়, তাহলে ওই স্বামীকে জান্নাতে ওই স্ত্রী দেয়া হবে না। ওই স্বামীকে দেয়া হবে আরেকজন সৎকর্মা স্ত্রী, যিনি সৎকর্মশীল। এখন আসেন, কার স্ত্রী দিবে? প্রশ্ন আছে না? জান্নাতে যেই সকল নারীরা যাবে, প্রত্যেকের স্ত্রীরা যারা জান্নাতে যাবে, প্রত্যেকেই হবে তরুণী এবং সবগুলোই হবে নতুন। সুবহানাল্লাহ। সবগুলো তরুণী, যুবতী এবং যৌবনে যারা পদার্পণ করেছে শুধুমাত্র কেবলমাত্র এই রকম নারী তাদেরকে বানানো হবে। তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন হুরের মতো করে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সৎকর্মশীল পুরুষ তার স্ত্রী যদি অসৎ হয়, ওই পুরুষকে আরেকটা সৎকর্মশীল নারী দেয়া হবে। আর যদি পুরুষ অসৎ হয়, স্ত্রী যদি সৎকর্মশীল হয়, তাহলে ওই স্ত্রীকে আরেকজন সৎকর্মশীল পুরুষ দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতেও তাদের এই সৎকর্মশীল তারা, তাদের পরিবার বহাল থাকবে। তাদের পরিবার বহাল থাকবে। এই দুনিয়াতে যদি
দুজনেই সৎকর্মশীল হন, আখিরাতে তারা একসাথে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। এবং এই কথাটি চিরন্তন সত্য, এবং তারা চিরকাল জান্নাতে থাকবে। সেখান থেকে বের করে দেওয়ার, সুখ শান্তি কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে অনন্তকাল থাকবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া নুদখিলুহুম জিল্লান যালিলা। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা দুনিয়াতে ঈমানদার এবং সৎকর্মশীল, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম পরায়ণ, সানুদখিলুহুম জান্নাত, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে, নদীগুলো প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, তারা সেখানে কতদিন থাকবে? অনন্তকাল, এটার কোনো শেষ নাই। তারা সেখানে খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে অনন্তকাল থাকবে। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদেরকে সেখানে পবিত্র রমণী দেয়া হবে, নারী দেয়া হবে, স্ত্রীদেরকে দেয়া হবে। ওয়া নুদখিলুহুম জিল্লান যালিলা, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সুশীতল ছায়ায় প্রবেশ করাবেন। সুশীতল ছায়া, জিল্লান জালিলা, এখানে দুইটি শব্দ উল্লেখ করে এটার মাহাত্ম্য বাড়িয়ে দিয়েছেন, যে এমন ছায়া যেখানে কোনো গরম নেই, কোনো রোদ নেই, কোনো এই শরীরের মধ্যে একটু গরম পড়ার কোনো সম্ভাবনা নাই, সেখানে তারা আরামে বসবাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিল্লান জালিলা শব্দ এখানে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আজওয়াজুম মুতাহহারা দিবেন, এই মুতাহহারা কেমন, তারা কেমন পবিত্র, এই দুনিয়াতে তারা পবিত্র আমরা থাকতে পারি না, নারীরা পবিত্র থাকতে পারে না। নারীদের মধ্যে ঈর্ষা আসেনি, রাগ আসেনি, ক্ষোভ আসেনি, গালিগালাজ আসেনি, হিংসা বিদ্বেষ আসেনি। এই দুনিয়াতে সব আছে, আছে কি না? আখিরাতে নাই, এগুলা থেকে সম্পূর্ণ মুক্ত। সুবহানাল্লাহ পড়েন। কোনো হিংসা বিদ্বেষ, কোনো কারো প্রতি কোনো গালিগালাজ বা বেহায়া কথাবার্তা কিছুই হবে না। আমাদের বর্তমান সমাজে মা বোনদেরকে বলছি, আমরা যখন কথা বলি, আমাদের পুরুষদের মধ্যে কম আছে আলহামদুলিল্লাহ, পুরুষেরা ঝগড়া করলেও খুব একটা গালাগাল করে না, কিন্তু আমাদের মা বোনেরা মাশাআল্লাহ শুরু করলে তার 14 গোষ্ঠী একদম তুলে ছাড়ে, ঠিক কিনা? আমি কি ভুল বলছি? আপনারা রাগ করবেন না, সবাই করেন না, কিছু কিছু ভালো আছেন যারা করেন, তারা কিন্তু আপনারা এই আখিরাতের কথাটা ভালো করে শুনেন। আখিরাতে এগুলো থাকবে না। এই দুনিয়াতে যারা এগুলো করবে না, আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে পবিত্র ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? তাদেরকে পবিত্র তারা। তাহলে এই পবিত্রতা নিয়ে আমরা পরকালে যেতে চাই এবং জান্নাত পেতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হুরদের সাথে জান্নাতীদের বিয়ে দেয়া হবে। তাদের সাথে? হুরদের সাথে জান্নাতের পুরুষদেরকে বিয়ে দেয়া হবে। হুরদের ছোট্ট একটা কথা বলি, হুরেরা কোথায় আছেন? হুরেরা কি হুরদেরকে আল্লাহ বানিয়ে রেখেছেন কিনা? হুরও আছেন, আবার নিজের স্ত্রীও যাবেন সেখানে। নিজের স্ত্রীকে আপনি সেখানে হুর সমেত পাবেন। আবার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য হুরও তৈরি করে রেখেছেন। এখন হুরগুলো আসেনি? আছে, তৈরি করে রেখেছেন। এগুলো কোথায় আছে?
আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে জান্নাতে তৈরি করে রেখেছেন। সামান্য একটু যদি আমরা বলতে চাই, আমরা এখানে একটা আকাশ দেখি, একটা আকাশ আমাদের মাথার উপরে আছে, এই আকাশটার উপরে আরো 6টা আকাশ আছে। মোট কয়টা আকাশ? 7টা আকাশ। 7 আকাশটা পেরিয়ে সেখান থেকে 70,000 নূরের পর্দা অতিক্রম করে গেলে সেখানে একটা নদী আছে। নদীর নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি নদী আছে? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা নদী, এখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালামও থেমে গিয়েছিলেন, তিনি আর যাননি। বলছেন আমি এখান থেকে এক চুল সামনের দিকে অগ্রসর হলে আমি নূরের তাজাল্লিতে জ্বলে যাব। তিনি আর যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গিয়েছেন তখন সেখান থেকে আরো 70,000 নূরের পর্দা যদি অতিক্রম করে যায় তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ সেখানে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি 270,000 বলছি, সপ্ত আকাশের পরে 71,000 হলো সিদরাতুল মুনতাহা। সেখান থেকে আবার দ্বিতীয় 70,000 হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। সেই আরশ থেকে আরো 70,000 নূরের পর্দা অতিক্রম করে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জান্নাতের হুরদের তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের হুরগুলো, তাদের সৌন্দর্যের বর্ণনা আমাদের পক্ষে দেয়া সম্ভব নয়। তবে এই কথা বলছি, একটা পর্দাকে যদি তারা ফাঁক করে পৃথিবীর দিকে উঁকি দেয়, তাদের চেহারার ঝলকে এই পৃথিবীর সমস্ত মানুষ অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার পুরুষদের পক্ষে ওই হুরদেরকে দেখা সম্ভব নয়। তাদের যদি গায়ের একটা ওড়না যদি পৃথিবীর দিকে ছেড়ে দেয়, এটি এত বেশি সুরভিত, এত বেশি সুগন্ধিযুক্ত, এটির পাওয়ারে পৃথিবীর সমস্ত মানুষগুলো চেঞ্জলেস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং চেঞ্জলেস হওয়ার পরে তাদের জ্ঞান আর ফিরবে না, সবাই মৃত্যুবরণ করবে। তাহলে এই হুরগুলো কেমন সুন্দর, এগুলো আমাদের দেখা সম্ভব নয়। তবে আমরা আশা করতে পারি জান্নাতি আমরা যারা হব, এই হুরগুলো আমাদের জন্যই তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা তো এটি পেতে চাইলে দুনিয়াতে আকাম কুকাম করা যাবে না। সৎকর্মের বাহিরে অসৎকর্ম করার আগে 10 বার চিন্তা করতে হবে যে আমি আমার প্রতিটি কাজ কিভাবে করছি, আল্লাহর পথে আমি আছি কিনা। এটার বাহিরে যাওয়া যাবে না যদি জান্নাত পেতে হয়। এই হুরগুলো কখনো বৃদ্ধ হয় না, এই হুরগুলো কখনো বৃদ্ধ হয় না, বৃদ্ধ হবে না, স্ত্রীও বৃদ্ধ হবে না। আপনার স্ত্রীকে যদি আপনি জান্নাতে পান, তিনিও বৃদ্ধ হবেন না। আপনি যতই তার সাথে সংসার করেন, মেলামেশা করেন, আবার পুনরায় নতুন, সুবহানাল্লাহ পড়েন, আবার পুনরায় আপনি তাকে নতুন হিসেবে পাবেন। এবং ওই জান্নাতের হুরেরা কখনো কারো উপরে রাগ করে না। কি করে না? রাগ করে না। তাদের কোনো ক্লান্তি নেই। কি নেই? কোনো ক্লান্তি নেই। তারা সর্বক্ষণ চঞ্চল। এরপরে তাদের কোনো কষ্ট নেই। তারা নৈতিকভাবে পবিত্র। নৈতিকভাবে কি? সম্পূর্ণ পবিত্র। কে ঘোষণা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 54 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জান্নাতীদেরকে চক্ষু জোড়ানো হুরদের সঙ্গে জোড়া মিলিয়ে দেব। ওই হুরদের সাথে আমি তাদেরকে জান্নাতে জড়ো করে দিব। এই হুর হচ্ছে অত্যন্ত সুশ্রী, অনন্য সুন্দরী মহিলা। এবং মহিলা, যেই মহিলাকে দেখলে আরেকবার চোখকে নিচে নামার কোনো কি থাকে না, ইচ্ছা থাকে না, এমন সুশ্রী হুর জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর এখানে ঈন শব্দ বলেছেন। এমন হুর যাদের চোখগুলো হবে বড় বড়। কেমন হবে?
আমরা বলি ডাগর ডাগর চোখ, ডাগর ডাগর চোখ হবে তাদের, বড় বড় চোখ হবে। আর চোখগুলো এমন হবে, চোখগুলোর সাদা অংশ একদম সাদা, সুবহানাল্লাহ, আর কালো অংশ একদম কুচকুচে কালো। দেখার সাথে সাথে দৃষ্টি নিক্ষেপের সাথে সাথে মানুষের মন জুড়িয়ে যাবে জান্নাতীদের, সুবহানাল্লাহ। এমন রমণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবেন। নারী এবং পুরুষ, এখানে পুরুষেরা অসহায় হওয়ার সুযোগ নেই, পুরুষের কথা একইবার বলে দেয়া হয়েছে। পুরুষেরা এমন হবে, নারী শুধু তার দিকে তাকাতে থাকবে, সুবহানাল্লাহ। পুরুষেরাও সেখানে সেরকম হবে, নারী শুধু তার দিকে তাকাতে থাকবে, চাইবে তার স্বামীকে, চাইবে, এবং সে স্বামীর সামনে সব সময় অবনত মস্তকে থাকবে, সুবহানাল্লাহ। জান্নাতি নারীরা হবে পবিত্র। কেমন হবে? পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 25 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন সেখানে ওই জান্নাতীদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ, আর সেখানে তার স্ত্রী সহ তারা সেখানে চিরকাল বসবাস করবে। কিছুদিন বসবাস করি শেষ নয়। আমাদের বহু টাকা পয়সা দিয়ে আমরা বাড়ি করি, কিছুদিন পরে আবার রং করতে হয়, নাকি? রং করতে হয়, আবার বিভিন্ন কারণে অকারণে নিজের বাড়িঘরও ছাড়তে হয়। কিন্তু জান্নাতের সুখ অনন্তকাল থাকবে এবং তারা জান্নাতে চিরস্থায়ী থাকবে, সুবহানাল্লাহ। পবিত্র বলতে বোঝানো হয়েছে তারা বাহ্যিক বাহিরের যে অপবিত্রতা আছে সেই অপবিত্রতা থেকে সম্পূর্ণ তারা মুক্ত। আমাদের দেশে নারীদের কাপড় চোপড় ময়লা আবর্জনায় যুক্ত থাকে, থাকে কিনা? থাকে। আমরা পুরুষ নারী প্রত্যেকের প্রস্রাব পায়খানার ব্যবস্থা আছে এই দুনিয়াতে, আছে কিনা? আমাদের কফ আছে, কি আছে? থুতু আছে, আছে কিনা? এরপরে নারীদের হায়েজ নেফাস আছে, আছে? জান্নাতে নারীরা এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত, সুবহানাল্লাহ। এগুলো তাদের নেই, পুরুষদেরও কোনো অপবিত্রতা থাকবে না। আবার বিতর্গত কিছু অপবিত্রতা আছে আমাদের প্রত্যেকের মধ্যে, কম বেশ আছে। আমি আগেই বলতে শুরু করেছিলাম, শুরুতেই বলছি, হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে কম নেই। যদি ওজন করি মাপা যাইতো, হয়তো একজন থেকে আরেকজনের বাড়ি যেত। হিংসা বিদ্বেষ এত বেশি আছে, আছে কি না? এটা অপবিত্রতা। এটা কি অপবিত্রতা? ধোঁকাবাজি আসেনি? উপর দিয়ে ভালো জিনিস দিয়া ভিতর দিয়ে সব বুসি টুসি দিয়ে দেয়নি? মূলা ব্যস্ত করে দেখবেন, হাতে উপর দিয়ে বালাগুন দিছে, নিচে দিয়ে হোকা মস্করা এগুলো ঢুকাই দিছে, দেয়নি? দে না? এরকম প্রত্যেকেই মাছ ব্যাস হইয়া দেখবেন উপর দিয়ে তেল তেল কোকা রাখছে, ভিতর দিয়ে কতগুণ এমনি। ধোকাবাজ সব, এগুলো সব কি ধোকাবাজ। এই ধোকাবাজি সম্পূর্ণ অপবিত্র। আর মুনাফিকি, কথায় কথায় তো আমাদের মুনাফিকি আছে, আসেনি? আছে। আসলে আমরা বলতে পারতেছি না মুনাফিকি কি, এটা আমরা জানিও না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ জান্নাতে আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন তিনি বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই এক বাক্যে বলেছি বালা। ওয়ালু বালা, আমরা একসাথে বলেছি রব। কিন্তু সেই কথা বলে এই দুনিয়াতে আসার পরে আল্লাহ যে রব, এই কথা আমরা বেমালুম বলে গিয়েছি, ঠিক কিনা? আল্লাহর পথে নাই, আল্লাহর মতে আমরা নাই, আমরা সেখান থেকে অনেক দূরে চলে গেছি। এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে এখানে আসি বরখেলাপ করছে, ঠিক কিনা? আমি ভুল বললে বলেন। এই মুনাফিকি আচরণ আমাদের মধ্যে আছে, যেহেতু আমরা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহর পথে আমরা কজনে আছি বুকে হাত দিয়ে বলি,
আমি আমার 24 ঘন্টায় সবসময় আল্লাহর পথে চলি, কিন্তু আল্লাহর পথে চললে কি আমাদের অভাব অভিযোগ বেড়ে যাবে? যাবে না। তাহলে আমরা কেন মুনাফিকের দিকে যাচ্ছি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকেরা জান্নাতের সর্বনিকৃষ্ট স্থানে তারা যাবে। এই নিকৃষ্ট স্থানটা কি একটু বলবো? ইহুদি না তারা খ্রিস্টান, মগ মুরাং গারো সাকমাকু কিসাওতাল টিপরা, যত জাত উপজাত আছে বেধর্মী, এরা তো সবাই জাহান্নামে যাবে কি না? আর এই দুনিয়াতে যারা আল্লাহর হুকুম আহকাম মানছে না তারাও যাবে জাহান্নামে, ঠিক কিনা? যাবে না? সবগুলা জেনাকারী জাহান্নামে যাবে। ওই জেনাকারীর শাস্তি তার লজ্জাস্থান দিয়ে শুধু ফুজ এবং রক্ত বের হতে থাকবে, নাউজুবিল্লাহ। এবং মানুষের জাহান্নামীদের থুতু কপ, শরীর থেকে ঝরা ঘাম এবং তাদের ফসরা পায়খানা সহ তারা যখন করবে, সেখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে সবগুলো গড়িয়ে একটা জায়গায় একটা কূপের মধ্যে গিয়ে পড়বে। ওই কূপটাই হচ্ছে মুনাফিকের জায়গা, নাউজুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই সকলের মল মূত্র সম্বলিত যে গর্ত, সেই গর্তের মধ্যে গিয়ে পড়বে মুনাফিকেরা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুনাফিকি সম্পূর্ণ অপবিত্রতা, নেফাকিয়ত। এটা মানুষকে কষ্টদায়ক কথাবার্তা, মানুষকে কষ্ট দিয়ে কিনা আমরা। দুইটা প্রশ্ন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে করবেন, বলবেন যে তুমি আমার হক আদায় করেছো কিনা, বান্দার হক আদায় করেছো কিনা। এই দুইটা। আল্লাহর হক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে আপনি যদি বলতে পারেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিনি, তাহলে প্রথম প্রশ্নের জবাব শেষ। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট কথা, একদম ছোট কথা। আমার হক আদায় করেছে? হ্যাঁ, আমি আপনার সাথে কাউকে শরীক করিনি। আমার ইবাদতে, সালাতে, আমার কাজকর্মে, কথাবার্তায় আমি সম্পূর্ণ শিরিক মুক্ত ছিলাম। তাহলে প্রথম প্রশ্নের উত্তর শেষ। দ্বিতীয় প্রশ্ন, বান্দার হক তুমি আদায় করেছো কিনা। বান্দার হকটা কি? বান্দার হক হচ্ছে প্রতিটি বান্দার প্রতি সুবিচার করা। কি করা? সুবিচার করা। কারো প্রতি কোনো কষ্ট না দেয়া, কারো ক্ষতি না করা। একই কথাই হচ্ছে বান্দার অপকার না করে ক্ষতি করা। কি? ক্ষতি না করে উপকার করা। ক্ষতি না করে উপকার করা বান্দার হক। এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তবেই সে জান্নাতের দিকে অগ্রসর হবে। এখানে আমাদের কথাবার্তায় মানুষ তো কষ্ট পায় কি না? পায়নি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সে ব্যক্তি মুসলমান নয় যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়। সে মুসলমানও নয়। কি নয়? এখন আসেন, আমাদের মধ্যে এই ধরনের আচরণ আসেনি? আছে। আল্লাহ আমাদের তৌফিক দিন এখান থেকে ফিরে আসা। আমার আরেকজন ভাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি আমাকে যা দিয়েছেন তাকেও তা দিয়েছেন। আমাকে যে অধিকার দিয়েছেন তাকেও সে অধিকার দিয়েছেন। আমি কেন তাকে কি করব? গালিগালাজ করব, তাকে কষ্ট দিব? আমার কোনো অধিকার নাই তাকে কষ্ট দেওয়ার। বরং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতির উপকার করার জন্য। আমি উপকার ছেড়ে দিয়ে তাকে ক্ষতি করব কেন? এটা করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। অপরাধ প্রবণতা এবং নাফরমানি ইত্যাদি থেকে ময়দানে মাহশরের সেই জান্নাতীরা সম্পূর্ণ মুক্ত থাকবে। কি থাকবে? মুক্ত থাকবে। এই অপবিত্রতা আর পবিত্রতা, আমি যেই কথাগুলো বলেছি এগুলো, অর্থাৎ জান্নাতে এগুলো থাকবে না, দুনিয়াতে এগুলো আছে। দুনিয়াতে এগুলো আছে। এখান থেকে যদি আমরা মুক্ত হয়ে যেতে পারি, সেই কাঙ্ক্ষিত জান্নাত আমাদের জন্য আছে। দুনিয়ার জীবনে স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝি আসেনি? খারাপ ব্যবহার আসেনি? স্বামীকেও মাইর দেয়। এখন মা বোনেরা শুনছেন, স্বামীর প্রতি কখনো কটাক্ষ হওয়া যাবে না। অভাব আসলেও আল্লাহর পক্ষ থেকে আসে। যাহা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। স্বামী আপনার চাহিদা মতো এনে দিতে পারছে না,
তাই বলে স্বামীর উপরে কোনো অবিচার করবেন না। এই ভুল বুঝাবুঝি আখেরাতে থাকবে না, দুনিয়ার জীবনে আছে। খারাপ ব্যবহারও আখেরাতে নেই, এই দুনিয়াতে আছে। আখেরাতে কোনো দুশ্চিন্তা নাই, আখেরাতে দুশ্চিন্তা নাই, এখানে আছে, আসেনি? রাগ আছে এখানে, শারীরিক দুর্বলতা আছে, এগুলো আখেরাতে কিছুই থাকবে না। এটাই হচ্ছে পবিত্রতা। এগুলো কি পবিত্রতা? এখানে আল্লাহ বলছেন আজওয়াজুল মুতাহহারা, তাদেরকে এইরকম পবিত্র স্ত্রীগুলো সরবরাহ করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতি নারীরা হবে সম্পূর্ণ কুমারী এবং তারা হবে যুবতী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 35 ও 36 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি তাদেরকে নতুনভাবে সৃষ্টি করেছি। এই দুনিয়াতে যা ছিল তেমন নয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে সৃষ্টি করবেন। ফাজআলনাহুন্না আবকারা, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুমারী রূপে সৃষ্টি করেছেন। সে কথা আল্লাহ বলছেন তারা কি সম্পূর্ণ কুমারী। সম্পূর্ণ কি কুমারী। চাইয়েন এই দুনিয়াতে বিয়ে করছেন হিলা হেক, সেখানে কুমারী থাকবে না এটা নয়, সেখানে তারা হবে কুমারী সম্পূর্ণ। আবকারা অর্থ হচ্ছে কুমারী, যে নারীর এখনো বিয়ে হয়নি এবং যার সাথে এখনো পুরুষের কোনো শারীরিক সম্পর্ক হয়নি, তাকে বলা হয় বাকেরা। কি বলা হয়? বাকেরা। জান্নাতি নারীরা দুনিয়ার স্ত্রী হোক বা হুর হোক, তাদের অবস্থা এমন হবে যে সব সময় তাদেরকে কুমারী থাকতে হবে। কেমন? কুমারী। এটা আমি আগে একটু বলেছি যে পুরুষের সাথে যতদিন জান্নাতে থাকবে ততদিন পর্যন্ত তারা কুমারী। সুবহানাল্লাহ। ওই রকম প্রশান্তি পুরুষকে দেয়া হবে যারা জান্নাতি। সুবহানাল্লাহ। তারা হবে সমবয়স্কা, পুরুষ এবং নারী দুইজনের বয়স হবে সমান। আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্য সমবয়স্কা যুবতী সেখানে রয়েছে। আত্রাবা হলো সমান হওয়া, অর্থাৎ বয়সের দিক থেকে তারা সবাই সমান হবে। কেমন হবে? সমান হবে। এবং যেই নারীরা প্রথমেই যৌবনে পদার্পণ করে, তাদের শারীরিক অবয়ব যেমন, সেরকম জান্নাতে তারা সব সময় থাকবে। সুবহানাল্লাহ। ওরকমই থাকবে। তারা হবে সোহাগিনী। কি হবে? সোহাগিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উরুবান আতরাবা, তারা হবে সোহাগিনী, সমবয়স্ক, অর্থাৎ তারা হবে সৌন্দর্যশীলা, লাবণ্যময়ী, সোহাগিনী এবং স্বামীর প্রতি তারা আকৃষ্ট থাকবে। তাদের চোখগুলো হবে বড় বড়, তারা হবে অত্যন্ত সুন্দর, যেই সুন্দর এই দুনিয়ার মানুষে কখনো চোখে দেখেনি। সুবহানাল্লাহ। তারা অত্যন্ত মনোহর, তাদের দৃষ্টিতে থাকবে স্বামীর জন্য সব সময় প্রেম ভালোবাসা এবং তারা থাকবে সৌন্দর্যে ভরপুর। সুবহানাল্লাহ। এই সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে সৃষ্টি করবেন, সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হবে দৃষ্টি সংরক্ষণকারী, তারা তাদের স্বামী ব্যতীত অন্য কারো দিকে তাকাবে না, তাকাবার কোনো সুযোগই নেই, কোনো প্রয়োজনই নেই। সুবহানাল্লাহ। তার স্বামী এত সুন্দর, তার কাছে মনে হবে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, জান্নাতি সমস্ত জান্নাতীদের চাইতে তার স্বামী সুন্দর। সুবহানাল্লাহ। তারা তার স্বামীর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন, জান্নাতীদের নিকট থাকবে নিজ স্বামীর প্রতি দৃষ্টি নিবন্ধকারিণী এবং তারা হচ্ছে আয়তনয়না নারী, অর্থাৎ তাদের দৃষ্টি এমন হবে স্বামীদের দিকেই সব সময় থাকবে এবং স্বামীকে নিয়ে তারা সব সময় সন্তুষ্ট থাকবে, অন্য কারো প্রতি তাকানোর প্রয়োজন তারা মনে করবে না। সুবহানাল্লাহ। এরকম জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নারী
প্রদান করবেন। আল্লাহ বলেছেন তারা হবে অত্যন্ত চরিত্রবান, চরিত্রের উত্তম রূপ তাদের মধ্যে দেখা যাবে এবং তারা রূপে গুণে সুন্দরী অনন্য থাকবে। এই পৃথিবীর মানুষ এমন সুন্দর আর দেখেনি। তারা হবে লজ্জাশীল, তারা হবে নম্র, তারা হবে নৈতিক দিক থেকে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ৭০ নং আয়াতে বলেছেন ফীহিন্না খায়রাতু হিসান। আল্লাহ বলেছেন সেখানে রয়েছে উত্তম চরিত্রের অধিকারিণী সুরক্ষিত হুরগণ, তাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তাদেরকে আর কেউ কখনো স্পর্শ করেনি। আল্লাহর ঘোষণা আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস আমাদেরকে করতেই হবে। যদি একটু সন্দেহ থাকে ঈমান নাই। কোরআনের কোনো কথাকে যদি অবিশ্বাসের ভঙ্গিতে দেখা হয় তাহলে তার কখনো ঈমান থাকে না, ঈমান হারিয়ে যায়। আল্লাহ বলেছেন তাদেরকে কেউ কখনো স্পর্শ করেনি। আল্লাহ বলেছেন লাম ইয়াতামিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ইতিপূর্বে কোনো জিন এবং মানব তাদেরকে কখনো স্পর্শ করেনি। কোনো জিন এবং মানব স্পর্শ কথা দূরে থাক, ওখানে যেতেও পারে নাই এবং তাদেরকে দেখেও নেই, দেখবেও না। সুবহানাল্লাহ। এমন নারীদেরকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দান করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা সব সময় তাঁবুর মধ্যে সুরক্ষিত থাকবে। কিসের মধ্যে? তাঁবুর মধ্যে সুরক্ষিত থাকবে। এই দুনিয়ার কোনো তাঁবু নয়। আপনার দৃষ্টি এখন তাঁবু বলার সাথে সাথে কাপড় দিয়ে খাটানো একটা তাঁবুর মধ্যে চলে গিয়েছে। এটা সেই তাঁবু নয়, এটা সেই তাঁবু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন তাঁবু সেখানে তৈরি করে রেখেছেন, তাঁবুর সৌন্দর্য এই পৃথিবীতে বর্ণনা করা সম্ভব নয়। ওই তাঁবুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে রাখবেন। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। আল্লাহ বলেছেন জান্নাতি ওই হুরগণ তারা তাঁবুর মধ্যে সংরক্ষিত থাকবেন। তারা কি জন্য তাঁবুর মধ্যে থাকবে? তারা সবগুলো লাজুক। তারা সবগুলো কি? লাজুক হবে এবং তারা অত্যন্ত মর্যাদাশীলা হবে এবং তারা শুধু স্বামীর জন্য সংরক্ষিত থাকবে আর কারোর জন্য সংরক্ষিত নয়। এই জন্য তারা তাঁবুর মধ্যে থাকবে। জান্নাতি নারীদেরকে হীরা, মণিমুক্তা ও ডিমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের প্রতিটি নারী হীরার মতো সুন্দর। সুবহানাল্লাহ। কিসের মতো? হীরার মতো সুন্দর এবং সেগুলো মণিমুক্তার মতো সুন্দর এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডিমের সাথে তুলনা করেছেন। আমি সামনে বলছি। আল্লাহ বলছেন কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। তারা যেন সেখানে হীরা এবং মণিমুক্তা, সেখানে তারা হীরা এবং মণিমুক্তার মতো সুন্দর তাদেরকে দেখাবে। কামসালিল লুলুইল মাকনুন। তারা যেন সংরক্ষিত মণিমুক্তা, সংরক্ষিত মণিমুক্তা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কান্নাহুন্না বাইদুম মাকনুন। তারা যেন সংরক্ষিত ডিম, সংরক্ষিত ডিম। এটা কেমন? আমরা ডিম দেখি না দুনিয়াতে? ডিমের উপর একটা চামড়া আসেনি, যেটা আমরা ছিঁড়ে ফেলি আর কি। এটার ভিতরে আরেকটা সাদা আসেনি? আছে। সাদার ভিতরে কি? কুসুম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরকম ডিমের মতো তাদেরকে তুলনা করেছেন। জান্নাতীরা পরিবার পরিজন সহ বসবাস করবে। আমি আগেই বলেছি জান্নাতে পরিবার সহ একসাথে বসবাস করার সুযোগ আছে যদি পরিবারের সকল জান্নাতি হয়। তবে একটা কথা, জান্নাত তো 8টা বর্ণনা করেছি নাকি? 8টা বলছি না? জান্নাতুল ফিরদাউস, দারুল মাকাম, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদম, জান্নাতুল নাঈম। 8টা জান্নাত। এখন পরিবারের যদি 10 জন সদস্য থাকে তারা তো হয়তো বিভিন্ন জান্নাতে যেতে পারে নাকি? কেউ জান্নাতুল ফিরদাউসে, কেউ আদমে, কেউ মাকামে, কেউ নাঈমে যেতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পরিবারের অভিভাবক যদি জান্নাতুল ফিরদাউসে যায়
যদি পরিবারের কোনো সদস্য জান্নাতুল ফেরদাউসে যায়, পরিবারের অন্যান্য সদস্যরা যদি জান্নাতে যায়, অন্যান্য জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সবগুলোকে জান্নাতুল ফেরদাউস দিবেন, সবাইকে আল্লাহ সেখানে জান্নাতটা বদল করে দিবেন। সুবহানাল্লাহ। যাতে পরিবার, দুনিয়ার পরিবার, জান্নাতি পরিবারটা আখিরাতে একসাথে থাকতে পারে, এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন। আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানদের মধ্যে যারা ঈমান আছে, যারা তাদের পিতা ঈমানের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, মাতা ঈমানের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, ঈমানের উপরে দাঁড়িয়ে গিয়েছে এই দুনিয়ার জীবনে, ঈমানের বাহিরে কোনো কাজ করেনি, আল্লাহর পথে রয়েছে, সেখান থেকে যারা সরেনি, আর যাদের ছেলে সন্তানেরা, স্ত্রী পরিবার পরিজনেরা তাদেরকে অনুসরণ করেছে, তাদের কথা বলেছে, তাদের সবাইকে আমি জান্নাতে একত্রিত করে দেব। সুবহানাল্লাহ। জান্নাতে তাদেরকে একত্রিত করব এবং তাদের আমলের প্রতিদান একটুও কমবে না, একটুও কমবে না। অর্থাৎ সে যেই জান্নাতের উপযুক্ত হোক, তারা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রে করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, করতে বলি আমিন। দুনিয়ার স্বামী স্ত্রীরা জান্নাতে ওইভাবে থাকবে। আল্লাহ বলেছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। সৎকর্মশীল বান্দারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও তাদের সাথে জান্নাতে একসাথে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার স্বামী স্ত্রী উভয়ে যদি নেককার হয়, তবে জান্নাতও আল্লাহ তাদেরকে মিলন ঘটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে স্ত্রী জান্নাতি হলে সে জান্নাতে অন্য স্বামী পাবে, আর যদি স্বামী জান্নাতি হয় তাহলে সে অন্য স্ত্রী পাবে। যদি দুইজন সৎকর্মশীল হয় তাহলে দুজন একসাথে জান্নাতে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতে এক করে দিবেন। আমরা জান্নাত পেতে চাই তো প্রত্যেকে। ওয়াজকে শুধু কান সুখ করার জন্য, ওয়াজ কি জন্য, আলোচনা কি জন্য? জান্নাতের এই যে আলোচনা করছি, জান্নাতের নাজ নেয়ামতের কথা বলছি, স্ত্রীর কথা বলছি, এত সুন্দর স্ত্রী, আর আগে বলছি ঝর্ণার কথা, ফলমূলের কথা, অন্যান্য দিন জুমাগুলোতে আলোচনা করছি। এগুলো কাদের জন্য? সব কাদের জন্য? জান্নাতীদের জন্য। এখন আমরা জান্নাতে যেতে চাই না, তো জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কি পরিবর্তন করতে হবে? এই দুনিয়ার যেই খারাপ কাজগুলো আছে সবগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হবে কি না? হবে। আমরা এটাতে একমত। আমরা সবাই ইমানদার হতে চাই, সবাই জান্নাতে যেতে চাই। তাহলে আমরা ওয়াদা করি, আমরা আল্লাহর মত এবং পথ থেকে এক চুলো লড়ব না। কারা কারা রাজি আছি? আল্লাহর পথে থাকতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতবাসী করুন এবং প্রত্যেককে নেককার বান্দা হিসেবে এই দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।